হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। তো মুন্নি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল দেখো, আমার মেয়েকে বললাম যে ব্রোকলিটা কেটে দে। তো এটা তোমরা ব্রোকলি বলতে পারো কেউ, আবার কেউ বলে সবুজ ফুলকপি। তো আমার ব্রোকলি বলতে ভালো লাগে। তো দেখো ব্রোকলিটাও কেটে দিচ্ছে। তো সকাল সকাল রান্নাটা করব। তো এটা রান্না করব মাছ দিয়ে। তো ও কেটে দিচ্ছে, তো সুন্দর করে কেটে দিচ্ছে। দেখো ব্রোকলিটা বেশি খাওয়া হয় না, তো অনেক দিন পর নিয়ে এসছে বাজার থেকে। তো আজকে ভাবছি মাছ দিয়ে রান্না করব। তো দেখো কিভাবে রান্নাটা করি, দেখতে থাকো। আগে আমরা সবজিটা কেটে নিই, কেটে ধুয়ে তোর কাটা হয়ে যাক, তারপরে রান্নাটা শুরু করব। তো দেখো সব কেটে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। তো দেখো কত সুন্দর লাগছে, সবুজ সবুজ, আর অনেক হয়েছে কিন্তু কেটে। তো এখন দেখি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, আর দেখো ধুয়ে বসিয়ে দিয়েছি। তো অনেক হয়েছে, এখন ভাজলে কীরকম হবে জানি না। তো প্রথমে আগে ভেজে নেব লবণ হলুদ দিয়ে। তো সবকটা ব্রোকলি তুলে দিচ্ছি তেলের উপরে। তো দেখো কত সুন্দর লাগছে, সবুজ জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগে। তো দেখো লবণ দিয়ে দিয়েছি, আর একটু হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখতে থাকো বন্ধুরা কিভাবে আমি রান্নাটা করি। তো এটা রান্নাবো মাছ দিয়ে, রুই মাছ দিয়ে। তো মাছ কটা আগে আমি ভেজে রেখেছি। তো মাছ কটা আমার কালকে ভাজা মাছ রয়েছে, সেই মাছটা দিয়ে রান্না করব। তো লবণ হলুদ দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে ভাজবো। যদি আমার ভিডিওটা নতুন কোনো বন্ধু দেখে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই লাইক কমেন্ট করো। আর এক পাশে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এক পাশে ভাত আর এক পাশে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো দেখো ভাজা করে কতটা কমে গেছে, অনেকটা কমে গেছে। তো দেখো নামিয়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে। আবার কড়াইতে তেল দিয়ে দেব। কত সুন্দর ভাজা করেছি, বেশ দেখতে খুবই সুন্দর লাগছে। কড়াইতে তেল দিয়ে দেখো জিরে ফোড়ন দিয়েছি। এবার আলু কটা ভেজে নেব। আলু কটা লাল লাল করে ভেজে নেব। এবার এতেও একটু লবণ হলুদ দেবো আলুতে, দিয়ে তাই লাল লাল করে ভেজে নেব। তো আমার রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বলবে, আর তোমরা ব্রোকলি খেতে ভালোবাসো কিনা বলবে। আর দেখো এতে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। তো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আলু। আর একটা পাকা টমেটো দিয়েছি কুচিয়ে। টমেটোটা একটু হালকা ভাজা হয়ে গেলে ব্রোকলিটা তুলে দেব। দেখো হয়ে গেছে, টমেটোটা একটু হালকা সেদ্ধ হয়ে গেছে, নরম নরম হয়ে গেছে। এবার আমি ব্রোকলিগুলো তুলে দিয়ে দেব। তো দেখো দিয়ে দিলাম এই ব্রোকলি, ভাজা ব্রোকলি। এবার আর একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে মশলা দেব। এতে আমি বেশি কিছু মশলা দেব না, এতে একটু আদা জিরে বাটা দেব। সিম্পল রান্নাটা করব। তো আমরা সিম্পল রান্না খেতেই ভালোবাসি। অনেকে আছে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে, আমার পেঁয়াজ রসুনটা খুব একটা পছন্দ হয় না। মাংস ছাড়া আর কিছুতে ভালো লাগে না। মাংস ডিম এছাড়া আর কিছুতে আমার পেঁয়াজ রসুন ভালো লাগে না। আমি মাছটা বেশিরভাগ সিম্পল রান্না করি। তো দেখো মশলাটাও দিয়ে দিয়েছি, আদা জিরে বাটা দিয়েছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছে, নাড়াচাড়া করে নিচ্ছি।
তো দেখো কত সুন্দর লাগছে, ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার আমি জল দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল ঢেলে দেব। তো দেখো জলটা দিয়ে দিয়েছি, জলটা দেওয়াটা তোমাদের দেখায়নি। তো এবার একটু লবণ হলুদ দিয়ে দেব। আর এই দেখো মাছ ভাজাটা কালকের মাছ ভাজা, তো আর একটু ভেজে নিয়েছি, সেটা আর দেখায়নি। তো মাছ কটাও এখন তুলে দেব, দিয়ে দেব ঝোলের ভিতরে। মাছ কটা দিয়ে তারপর ঢাকা দেব। তো দেখো সব মাছ কটা দেয়া হয়ে গেছে, এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে এবার ফুটতে দেব। তো দেখো ফুটে উঠেছে, ঢাকনা আগলা করে দেখাচ্ছি তোমাদেরকে, কত সুন্দর লাগছে দেখতে। খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। ঝোলটা একটু গাঢ় হয়ে গেলে নামিয়ে নিয়েছি। দেখো দেখো কালারটা কত সুন্দর এসেছে। তো আমার ব্রোকলি দিয়ে মাছের ঝোল রান্না হয়ে গেছে, আর এখানে একটু ডাল রান্না করছি। আর দেখো সকালে বাজার থেকে কি কি এনেছিল, গাজর আলু এগুলো ধুয়ে রেখেছি, আর পালং শাক তো দেখছিলে কাটছিল যখন। বেগুন, এটা হচ্ছে কুমড়ো, ছোট জালি কুমড়ো। এই কুমড়োটা খেতে সেদ্ধ খেতে খুব ভালো লাগে। আর এখানে ছিম আছে, ছিম রসুন, তো এই বাজার করেছে। আর এখানে কটা পকোড়া করছি, চিকেন পকোড়া, তো ডালের সাথে খাওয়া হবে। পকোড়াটা ভেজে আর তোমাদের দেখাতে ভুলে গেছি, তো ভাজাটাই দেখিয়েছি। আর দেখো পকোড়া যখন মাখিয়েছি ওইটা দেখালাম। অনেকগুলোই পকোড়া বানিয়েছি। তো ভিডিওটা এখানে শেষ করছি, বাই।